আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে ঈদ মুবারক। ঈদের সকালটা আজকে সারাদিন কী কী করবো তা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পাশে থাকবেন। ফারিস্তামণি এখনও ঘুম থেকে উঠেনি, সে এখনও ঘুমে, বিভোর ঘুমে, তার এখনও সকালই হয়নি। তো এই সকালে উঠার পরে ওকে একদম ফ্রেশ করে রেডি করে তারপর আপনাদের সামনে নিয়ে আসবো। পোলাও রান্না করছি, সকাল সকাল উঠে রান্না বান্না করছি। এখানে একটু মুরগির মাংস রান্না করছি, তেমন রান্না করিনি, দুটা মানুষ আর কি খাবো। এখানে গরুর মাংস রান্না করা হয়েছে। গরুর মাংস এটা বনফুলের লাচ্চা সামাই, আমি এখান থেকে একটু খেয়ে নিছি। যারা দেখালাম ওগুলো নিয়ে আজকের আয়োজন করছি, তেমন একটা করিনি, মনটা তেমন ভালো নাই। বাসার সবাইকে অনেক বেশি মিস করতেছি। সবাই রংপুরে আছে আর আমি সৈয়দপুরে আছি। শ্বশুর বাসায় ঈদ হচ্ছে আমার। গত বছর আমি বাসার সবার সাথে ঈদ করছিলাম, রোজার ঈদ, কুরবানি ঈদ দুটাই করছিলাম। তো এই বছর এখানে একাই, তেমনটা ভালো লাগতেছে না। তারপরেও কি করার, ঈদের দিন মন খারাপ তো করা যাবে না, তাই না? আজকের ওয়েদারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, রোদ আসছে, মিষ্টি রোদ, ভালোই লাগতেছে রোদটা। আর একদম সকাল সকাল উঠছি তো তেমন একটা ভালোভাবে ঘুম হয়নি আজকে, এই জন্য মাথা ব্যথা করতেছে, হয়তো এই জন্যই খারাপ লাগতেছে, না হলে এমনিতেই সব ঠিকঠাক। ওই দেখেন একটা লাল পরি যাচ্ছে নিচ দিয়ে। ছোটবেলায় কত সুন্দর আগে এমন করে রেডি হয়ে ঘুরে ঘুরে বেড়াতাম, অনেক মজা করতাম, সবার বাসায় গিয়ে গিয়ে সালামি নিতাম, অনেক এনজয় করতাম। এদেরকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। এখন বড় হয়ে সব কিছুই অন্যরকম হয়ে গেছে, সব কিছু আর আগের মতন নাই। এই যে আমার মিঠু এখানে, মিঠু মিঠু ঈদ মুবারক বলো, ঈদ মুবারক। জীবনটা কত অদ্ভুত, তাই না? বড় হয়ে যাওয়ার পর সব কিছু চেঞ্জ হয়ে যায়, একদম সব। বিয়ে হয়ে যাওয়ার পর তো আরও চেঞ্জ। বিয়ে হওয়ার পরে বাচ্চা, সংসার, স্বামী, এইসব নিয়েই দিন চলে যায়। কেমন করে যে চলে যায় নিজেও বুঝতে পারি না। আর আগের দিনগুলা চাইলেও ফিরে নিয়ে আসতে পারবো না আমরা কখনোই। আগের দিনগুলোকে অনেক বেশি মিস করি, যে দিনগুলোতে একদম কোনো চিন্তা ছিল না মাথায়, কোনো টেনশন ছিল না, মানে কি আর বলবো, কোনো প্যারাই ছিল না পুরো মাথায়। না ছিল মোবাইল, না ছিল নেট, দুনিয়া, সব সময় খেলাধুলা করতাম। আর এখন পুরো লাইফটাই বোরিং। আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। ছোটোবেলায় যখন ঈদে একসাথে আমরা বোনরা মিলে ঘুরে বেড়াতাম, তখন সবার বাসায় তো সালামির জন্য যাইতাম, বাট একটা আপুর বাসায় আমরা সালামির জন্য না, সালামির জন্য না গিয়ে আমরা খাওয়ার জন্য যাইতাম। কারণ ওই আপু এত সুন্দর সুন্দর নাস্তা দিত, বেশিরভাগ তো চটপটি, মাশাআল্লাহ হইতো রান্না। আর ওটা খাওয়ার লোভেই আমরা বেশি বেশি করে ওই বাসায় যাইতাম। তো সময়ের সাথে সাথে বড়ও হয়ে গেলাম, এখন এসব ভাবলে মানে হাসি পায় যে কি করে বেড়াইছি আমরা। তো বড় হওয়ার পরে সবাই সবার মতন, আমি বিয়ে শাদি করে সংসার নিয়ে আমার মতন, সবাই সবার পড়াশোনা নিয়ে ব্যস্ত, অনেক বান্ধবীও হারাইছে লাইফ থেকে। তো এই দিন এমনই চলতেছে আর কি। মিস করি আগের দিনগুলোকে, অনেক মিস করি। যখন আর বিশেষ করে ঈদের দিন রাস্তার মধ্যে যখন মেয়েগুলোকে দেখি মানে সুন্দর সুন্দর জামা পরে ঘুরে বেড়াচ্ছে, তখন ওই ওই জিনিসটা দেখে মানে ফিল করি যে ছোটোবেলায় আমরাও এমন করে ঘুরে বেড়াতাম, আর বড় হয়ে কি হয়েছে, মানে জীবনটা একদম জীবন নাই। যাই হোক, আমার মেয়ে এখনও উঠেনি, ওই যে মহারানী ঘুমাচ্ছে, এখনও ঘুম ভাঙেনি। তো ও ঘুম থেকে উঠার পরে ফ্রেশ করে ঈদের ড্রেস পরে আপনাদের সামনে নিয়ে আসবো। তো ফাইনালি ফারিস্তা উঠছে, প্লাস রেডিও হয়ে গেছে। এই যে আপনাদের ফারিস্তা, সবাই হাই দিয়ে দাও। হাই, সবাই কেমন আছো বলো, ঈদ মুবারক বলো, ঈদ মুবারক। মেহেদি দেখো, তোমার মেহেদি দেখো, এই যে ওর মেহেদি। সে অনেক হ্যাপি নতুন ড্রেস পরে, তাই না? ফারিস তোর বাবার অপেক্ষা করতেছে, ওর বাবা আসলে ও দাদুর বাসায় যাবে নাকি, তো সেই অপেক্ষা করতেছে আর জানলা দিয়ে দেখতেছে ওর বাবাকে যে কখন আসবে। বাবাকে ডাকো তো, বাবা। বাবা আসতেছে। মনি, তোমার কেমন লাগতেছে? হ্যাঁ, অনেক সুন্দর জামাটা পরে, ভালো লাগতেছে। ফারিস্তার জামাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই সবাই জানাবেন। সে অনেক হ্যাপি, তাই না আম্মু?
তোমার চুড়ি দেখাইছো? ওয়াও, অনেক সুন্দর হইছে। আমার কি নিয়েছো? হ্যাঁ, তোমাকে কিনে দিছি তো। হইছে হইছে হইছে। তুই তো পড়ে যাবে। হ্যাঁ, পরে আসো তো। তাহলে তুমি ভাঙ্গি যাবে। হ্যাঁ, পরে গিয়ে ভাঙ্গি যাবে তো। আমার নাক খুবে। হুম। তাহলে কে আসছে? বাবা হ্যাঁ। বাবা কোথায় যাচ্ছ? ঘুরতে যাচ্ছ? আচ্ছা, টাটা। টাটা। তো ফারিস্তা ওর দাদু বাসায় গেল। ওর বাবা আসছিল, বাইরে গেছিলো, বাইরে থেকে আসলো, এসে নিয়ে গেল। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমার ঈদ ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাকে সাপোর্ট করবেন। বাই বাই।